দাভিঞ্চি রিজলভের এই একটা কার্ভ টুল সেটিংই তোমার ফ্ল্যাট ফুটেজকে বদলে দিতে পারে সিনেম্যাটিক কন্ট্রাস্টে, কোনো লাট বা প্লাগ ইন ছাড়াই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে শুধু একটা কার্ভ টুলই ব্যবহার করে তুমি তোমার ফ্ল্যাট ফুটেজেও আনতে পারো সিনেম্যাটিক কন্ট্রাস্ট আর একদম ফিল্মি মুড। পুরোটা খুব সহজভাবে বোঝাবো, চলো শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব দাভিঞ্চি কালার পেজে। এখানে আমার কিছু নোট তৈরি করা আছে, যার মধ্যে সিএসটি আর কালার ব্যালেন্স করা। তো তার আগে একটা নোট এমটি নোট আছে, তো এটার মধ্যে আজকে আমি খুব সিম্পল কিন্তু এফেক্টিভ একটা সিনেম্যাটিক কন্ট্রাস্ট বানাবো কার্ভ টুল ব্যবহার করে। এই নোটটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব কার্ভ ট্যাবে। তো এখানে ডান দিকে ওপরে 3টে ডট আছে, তো ওখানে ক্লিক করে এডিটেবল স্পাইলাইনটাকে অন করে নেব। আর এখন প্রশ্ন আসে এটা কেন অন করলাম আর এটা অন করলে কি হয়। সাধারণত আমরা যখন কার্ভ টুল ব্যবহার করি তখন যদি নিচের কোনো পয়েন্ট টেনে একটু ওপরের দিকে তুলি বা ওপরের পয়েন্টটা নিচে নামাই, তখন শুধু ওই অংশটা না, আশেপাশের জায়গাগুলো এফেক্টিভ হয়। ফলে কন্ট্রাস্ট বা এক্সপোজার নিয়ন্ত্রণটা অনেক সময় এক্স্যাক্টভাবে করা যায় না, কারণ একটা পয়েন্ট টানলে তার চারপাশেও পরিবর্তন আসে, যা আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারি না। এখন আমি কার্ভে এডিটেবল স্পাইলাইনটা অন করে নেব। তারপরে দেখুন শ্যাডো আর হাইলাইট পয়েন্টে দুটো হ্যান্ডেল চলে এসছে, আর এই হ্যান্ডেলগুলো ব্যবহার করে আমরা এখন খুব সহজেই হাইলাইট আর শ্যাডোগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো আর নিজের মতো করে কন্ট্রোল করতে পারবো। ফলে চাইলে কন্ট্রাস্টটা খুব সফটও রাখতে পারি, আবার চাইলে ড্রামাটিকও বানাতে পারি, একদম নিজের স্টাইল অনুযায়ী। আর এটাকেই বলে অ্যাডভান্স প্রোডাকশন ওয়ার্কফ্লো, আর এই জন্যই এডিটেবল স্পাইলাইনটা এতটা পাওয়ারফুল টুল। এখন চাইলে প্রাইমারিজ কালার হুইলসে গিয়ে একটু ফাইন টিউন করা যায়। যেমন আমি মিড টোনে একটু বেশি আলো পাচ্ছি, তাই গামাটা হালকা কমিয়ে দিলাম আর শ্যাডো পয়েন্টটা এক স্টপ নামিয়ে দিলাম, তাতে ব্যালেন্সটা আরও সুন্দর হয়ে গেল। এবার দেখো বিফোর আফটার, দেখলেই বুঝতে পারবে ফুটেজটা পুরো সিনেম্যাটিক মুডে বদলে গেছে। ফ্ল্যাট লুককেও ইনস্ট্যান্ট সিনেম্যাটিক করে তোলে এই সিম্পল ট্রিকটি। ট্রাই করে দেখো, ডিফারেন্সটা চোখে পড়বে।